মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে 1986 সালের 22শে জুন বল পায়ে দৌড়াচ্ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছিল তখন ইংল্যান্ড। ম্যাচের 51 মিনিটে হাত দিয়ে গোল করলেন তিনি, যেটি পরে পরিচিত হয় ঈশ্বরের হাত নামে। 4 মিনিট পর 5 ইংলিশ ফুটবলারকে কাটিয়ে তিনি করলেন শতাব্দীর অন্যতম সেরা গোল। ম্যাচটি আর্জেন্টিনা জিতেছিল প্রায় 2-1 ব্যবধানে, কিন্তু আর্জেন্টাইনদের কাছে সেটি শুধু বিশ্বকাপের একটি জয় ছিল না। মাত্র 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধে পরাজয়ের যন্ত্রণা বহন করা একটি জাতির কাছে জয়টি হয়ে উঠেছিল একটি প্রতীকী প্রতিশোধ। ম্যারাডোনা পরে স্বীকার করেছিলেন, মাঠে খেলা হলেও তাদের মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধের নিহত আর্জেন্টাইন যোদ্ধাদের হয়ে প্রতিশোধ নেওয়া। আসলে এই দ্বন্দ্বের শুরুটা কোথায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় 480 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপপুঞ্জ, যার ব্রিটিশ নাম ফকল্যান্ড। আর্জেন্টাইনদের কাছে সেটার নাম ছিল মালভিনাস। দ্বীপের মালিকানা নিয়ে বিরোধের ইতিহাস প্রায় কয়েক শতাব্দী পুরনো। আর্জেন্টাইনদের দাবি যে স্পেনদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি দ্বীপগুলোর অধিকারও উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। অন্যদিকে যুক্তরাজ্যের দাবি তাদের ঐতিহাসিক অধিকার রয়েছে সেখানে, এবং 1883 সাল থেকে তারা সেখানে কার্যকর প্রশাসন চালিয়ে আসছে। দ্বীপবাসীরাও প্রধানত নিজেদেরকে ব্রিটিশ হিসাবেই পরিচয় দেন, ফলে একই ভূখণ্ড নিয়ে ইতিহাস, সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের 3টি ভিন্ন যুক্তি মুখোমুখি হয়ে আছে। যুদ্ধের আগুন কেন জ্বলল? ঠিক 1982 সালে আর্জেন্টিনার শাসন করছিল জেনারেল লিওপোল্ডো গালতিয়েরি নামক একজন সামরিক জান্তা। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও মানবাধিকার লঙ্ঘনের কারণে সরকার তখন প্রবল জনরোষের মুখে। জাতীয়বাদ উস্কে দিয়ে জনসমর্থন ফেরানোর একটি উপায় হিসাবে মালভিনাস পুনর্দখলের সামনে নিয়ে আসে এই জান্তা। তো আর্জেন্টাইন নেতৃত্ব ধারণা করেছিল দূরবর্তী ও সামরিকভাবে দুর্বল দ্বীপগুলোর জন্য ব্রিটেন হয়তো বড় কোনো যুদ্ধে যাবে না। সেই হিসাবেই 1982 সালের 2 এপ্রিল আর্জেন্টাইন বাহিনী ফকল্যান্ড দখল করে নেয়। কিন্তু তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সরকার পিছু না হটে কয়েকদিনের মধ্যেই বিশাল নৌবহর দক্ষিণ আটলান্টিকের দিকে পাঠায়। 74 দিনের এক রক্তক্ষয়ী সংঘাত। আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়া শুরু হওয়া এই সংঘাতটি চলে 74 দিন। সমুদ্র, আকাশ ও দুর্গম পাহাড়ি ভূমি 3 ক্ষেত্রেই প্রায় ভয়াবহ রকম যুদ্ধ শুরু হয়। ব্রিটিশ পারমাণবিক সাবমেরিনের হামলায় আর্জেন্টাইন যুদ্ধজাহাজ জেনারেল বেলগ্রানো ডুবে যায়। এতে প্রাণ হারান প্রায় 323 জন। অন্যদিকে আর্জেন্টিনা ছোড়া ফরাসি এক্সোসেট ক্ষেপণাস্ত্র, ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS শেফিল্ড এবং মালবাহী জাহাজ আটলান্টিক কনভেয়ার ধ্বংস করে দেয়। সান কার্লোসে ব্রিটিশ সেনা অবতরণের পর গুজ গ্রিন, তারপরে মাউন্ট ল্যাংডন এবং ওয়ারলেস রিজে তীব্র স্থলযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী রাজধানী পোর্ট স্ট্যানলি দিকে অগ্রসর হলে 14 জুন আর্জেন্টাইন সেনারা আত্মসমর্পণ করে। এই সংঘাতে 649 জন আর্জেন্টাইন, 255 জন ব্রিটিশ সেনা এবং 3 জন দ্বীপবাসী সহ মোট 907 জন নিহত হন। পরাজয়ে পতন, জয়ে পুনর্জন্ম। পরাজয়ের ধাক্কায় আর্জেন্টিনার সামরিক সরকারের পতন ত্বরান্বিত হয় এবং 1983 সালে দেশটিতে গণতন্ত্র ফিরে আসে। তবে মালভিনাসের দাবি আর্জেন্টিনা কখনো প্রত্যাহার করেনি। অন্যদিকে বিজয় ব্রিটেনের জাতীয়তাবাদী আবেগ তৈরি করে এবং থ্যাচারের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করে। দ্বীপগুলোতে ব্রিটিশ সামরিক উপস্থিতি অনেক বেশি বাড়ানো হয় আগের তুলনায়। যুদ্ধ শেষে আহত ও জীবিত সেনাদের মধ্যে দীর্ঘমেয়াদী মানসিক
আঘাতের বিষয়টিও তখন সামনে আসে, যা পরবর্তী সময়ে যুদ্ধজয়ের মানসিক সংকট নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। এখন ফুটবল যখন যুদ্ধের স্থিতির মাঠ, দেখেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ফুটবল উত্তেজনা অবশ্য যুদ্ধের আগেও ছিল। 1966 সালের বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিনের বিতর্কিত বহিষ্কার দুই দেশের ফুটবল সম্পর্কে তিক্ততা তৈরি করেছিল, কিন্তু ফকল্যান্ড যুদ্ধ সেই প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় অপমান, প্রতিশোধ এবং রাজনৈতিক পরিচয়ের নতুন মাত্রা যোগ করে। 1986 সালে ম্যারাডোনার দুটি গোল তাই আর্জেন্টাইনদের স্মৃতিতে তাই যুদ্ধ জয়ের মর্যাদা পায়। তারপর 1998 সালের বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড এবং টাইব্রেকারে ইংল্যান্ডের বিদায় পুরনো আগুনে আরও উস্কে দেয়। 2002 সালের বিশ্বকাপে বেকহামের প্লান্টি গোলে ইংল্যান্ডের জয়কে ব্রিটিশ গণমাধ্যম তাদের প্রতিশোধ হিসাবে তুলে ধরে। এমনকি সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়েও আর্জেন্টাইন সমর্থকদের ব্যানার, স্লোগান ও উদযাপন মালভিনাস আর্জেন্টিনার দাবি ফিরে এসেছে। ফলে এই দুই দলের ম্যাচে শুধু বল মাঠের ঘাসে গড়ায় না, তার সঙ্গে গড়িয়ে আসে উপনিবেশ যুদ্ধ, নিহত সৈনিক, জাতীয় অহংকার এবং 4 দশকের পুরনো এক অসমাপ্ত ইতিহাস।